হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো সুনীল ছেত্রীকে নিয়ে। মাঠ ঘুরে দর্শকদের ধন্যবাদ জানিয়ে চোখের জলে বিদায় নিল সুনীল। সাক্ষী রইল প্রায় 60,000 সমর্থক। সুনীল ছেত্রী তখন মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে, কোনো সতীর্থ তার দিকে এগিয়ে যাচ্ছেন না। কুয়েতের বিরুদ্ধে ড্র, তখনও হারের মতোই মনে হচ্ছিল গুরপ্রীত সিংহদের কাছে। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস কুয়েতের ম্যাচ দেখতে গেছিলাম, কিন্তু সেখানে লাইভ করতে পারিনি বলে লাইভে আসতে পারিনি। সুনীল ছেত্রীর এটা লাস্ট খেলা ছিল। সুনীল ছেত্রী শেষবারের মতো ভারতীয় জার্সিতে খেলতে নেমেছিল। তা যেন বিশ্বাস করতেই পারছিল না যে এটাই তার শেষ ম্যাচ। তবে পেশাদার ফুটবলারদের আবেগে ভাসতে নেই সুনীলও তা জানেন, তাই কিছুক্ষণের মধ্যে সব সামলে নিলেন তিনি। গোটা মাঠ ঘুরতে শুরু করলেন সুনীল। মাঠে উপস্থিত প্রায় 60,000 দর্শক যেন একটাই অপেক্ষাতেই ছিল। সুনীল মাঠের প্রতিটি কোনায় গেলেন আর চিৎকারে ফেটে পড়ল যুব ভারতী ক্রীড়াঙ্গন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার দর্শকদের প্রণাম জানালেন বারবার, নিজেও আবেগে ভাসলেন। মাঠ ছেড়ে বার হয়ে যাওয়ার আগেই সতীর্থদের দাঁড়িয়েছিলেন সুনীলকে গার্ড অফ অনার দেওয়ার জন্য। সুনীল সতীর্থদের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার আগে কেঁদে ফেললেন। দাঁড়িয়ে চোখ মুছলেন, চোখের জল নিয়ে সতীর্থদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়লেন সুনীল। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।